দর্শক, রংপুরে বন্যায় তিস্তাপাড়ের মানুষের দুর্ভোগের সবশেষ খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন রবিউল ইসলাম। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রংপুরের কাউনিয়া উপজেলা তিস্তা এবং সড়ক সেতুর মাঝামাঝি। পানির যে সেন্টিমিটার সেই সেন্টিমিটারের সামনে। আপনাকে যদি তিস্তা নদীর পানির একটু কথা আমি জানিয়ে রাখি যে রংপুরে কিন্তু তিস্তাতে শুধু পানি বৃদ্ধি হয়েছিল। আর এবারে নিয়ে কিন্তু তিস্তা নদীতে পানিবন্দী হলেন প্রায় ৬ বারের মতো তিস্তার পানি কিন্তু বৃদ্ধি হলো এবং পানি কিন্তু কমতে শুরু করছে। আমাদের জানার মতে যে গত ১২ ঘন্টা থেকে পানি কিন্তু কমতে শুরু করছে। তবে এখন পর্যন্ত পানি কিন্তু বিপদ সীমার প্রায় ছুঁই, ছুঁই অবস্থার মধ্যে কিন্তু অতিবাহিত হচ্ছে। তবে আপনাকে আরেকটি তথ্য যদি আমি দিয়ে রাখি যে রংপুরে কাউনিয়া উপজেলার ঢুসমারি যে চর, সেই চরে কিন্তু এখনো প্রায় শতাধিকের মতো পরিবার কিন্তু পানিবন্দী আছে বলে এমন তথ্য আমাদেরকে দেওয়া হয়েছে। এমন তথ্য আমরা পেয়েছি। তবে আপনাকে আরেকটি জিনিস জানিয়ে রাখি যে শুধু ঢুসমারি নয়, বিভিন্ন এলাকার মানুষ কিন্তু এই পানিটাকে আসার কারণে তারা কিন্তু আতঙ্কে আছে। কারণ এখন কিন্তু যে আমনের মৌসুম হচ্ছে, সেই আমনের মৌসুমের কারণে কিন্তু অনেক এলাকায় কিন্তু দেখা যাচ্ছে যে আমন ধান রোপণের জন্য চেষ্টা করেছে। আমার ঢুসমারি চরের আমরা বেশ কিছু কৃষকের সাথেও কথা বলেছি। তারা যে কথাগুলো বলছেন যে এই পানি এই যে তারা জমিতে রোপণ করলেন, এই ধানটা তারা তুলতে পারবেন কিনা এমনটাই কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই কিন্তু তাদের জীবন জীবিকা নির্ভর অতিবাহিত হচ্ছে। তবে রংপুর থেকে তিস্তার খবরাখবর বা পানির খবর আমার কাছে এতটুকুই ছিল।